আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো যে ঘরের ভিতরে ডিম লাইট কিভাবে বানায়। তো আমি এটা একটা ডিম লাইট বানাইছি। এটা আসলে এটার মধ্যে একটা ফিউচার ইউজ করছি যে আপনারা যদি কোনো ডেস্কের উপর রেখে দেন তো দেন এটা ঘুরবে এবং কি মিউজিক লাইট যেটাকে বলে সিস্টেম করছি। এটা ডিম লাইটের মতো ইউজ করতে পারবেন। বাট এটা আপনারা ওয়ালের যে ছাদ আছে ওয়ালের মতো লাগাইতে পারবেন। বাট আপনারা যদি চান যে না আমি এটা ছাদে লাগাবো তো দেন ছাদে ওই রকমভাবে ওয়ার্ক করবে, কোনো প্রবলেম নাই। তো এটা কিভাবে বানাইছি ভিডিওতে দেখে নেওয়া যাক। আর একটা কথা বলি যে এই একটা লাইট, এটা হয়তো বা ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না, বাট এটা আমি ভিডিও শেষে দিয়ে দিব। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। আর একটা কথা বলি যে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো শুরু করা যাক ভিডিও, চলেন স্টার্ট। তো এরকম একটা পাইপ নেবেন। আমি আগেই বলছি একটু ভিডিওটা লং হবে, তার কারণ হলো যে আমি এটার পুরোটা ডিটেলস আমি আপনাদের দিয়ে দিব। তো আই থিঙ্ক ডিটেলস দেওয়ার পর আপনাদের বানাইতে কোনো প্রবলেম হবে না। তো আপনারা 1 ফুট একটা পাইপ কেটে নেবেন। আমি যে পাইপটা কাটতেছি এটা কতটুকু, এটা কোনো ফেক না। আপনারা চাইলে এর চাইতে মোটা পাইপ নিতে পারেন, এর চাইতে চিকন পাইপও নিতে পারেন, যেটা আপনাদের বেটার মনে হয়। আমি 1 ফুট নিতেছি, তাতে আপনাদের এই যে 1 ফুট নিতে হবে তাও না। আপনারা যদি চান যে না আমি আরেকটু ছোট করে করব তাও করতে পারেন, প্রবলেম নাই। তো 1 ফুট অনুযায়ী আপনারা কেটে নেবেন। জাস্ট আপনারা দাগের বাইরে কাটবেন যাতে আপনারা ঘষে দাগ পর্যন্ত নিতে পারেন এবং সেটা স্মুথলি হয়ে যায়। তো আমি আপনাদের আগে বলতেছি যে ভিডিওটা একটু লং হবে, আর আমি অল ডিটেলস দিয়ে দিব একবারে A to Z। তো এখানে কোনো প্রশ্ন থাকার কোনো মনে হয় না যে থাকবে। যদি কোনো প্রশ্ন থাকে তারপরে কমেন্টে জানাবেন। তো আপনারা এটা ঘষে খুব স্মুথ করে নেবেন। তো স্মুথ করার পর আপনারা যেটা করবেন সেটা হলো যে স্কেলের 1 ইঞ্চি পাইপ বরাবর 1 ইঞ্চি বরাবর আপনারা জাস্ট এরকমভাবে মার্ক করে নেবেন পুরাটা। আমি যেভাবে করতেছি তো দেন আপনারা জাস্ট এরকমভাবে করে নেবেন। দেখেন 1 ইঞ্চিভাবে বরাবর করে নিয়েছি, আর দুই সাইডে একটু সামান্য বেশি নিয়ে নিছি। তো এখন এটাকে যেভাবে আমরা মার্ক করব, মার্ক করার কারণটা আমি আপনাদের বলে দিচ্ছি। কারণ হলো যে এই মার্কগুলাতে আমরা ছিদ্র বসাবো যেখান দিয়ে আমাদের লাইটগুলোর ফোকাস দেবে। তো দেন আপনারা জাস্ট এরকমভাবে ইঞ্চি ইঞ্চি বরাবর আপনারা এরকমভাবে মার্ক করে নেবেন। তারপরে আমি যেটা করব স্কেল দিয়ে এটাকে আমরা সার্কেল অনুযায়ী করব। দেখেন আমি এরকমভাবে ধরে স্কেল প্রথমে আমি আপনাদের একটা দুইটা দেখাবো, আপনারা জাস্ট এরকমভাবে করে নেবেন নিজেদের থেকে। জাস্ট আপনারা এরকমভাবে স্কেল দিয়ে মার্ক করে নেবেন পুরাটা ওভারঅল। তো এখানে আমাদের পুরাপুরি মার্ক করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের এটা ছিদ্র করার জন্য শুধু একটা সোল্ডিং আয়রন লাগবে, যেটার মার্কেট প্রাইস মাত্র 60 থেকে 70 টাকা নেবে। জাস্ট আমি আমি অনেক কিছু দিয়ে আমার এই ভিডিওগুলো বানাই, কিন্তু আমি আজকে ভাবছি যে আসলে এগুলো আপনাদের কাছে নাই থাকতে পারে। তো আমি সিম্পলের মধ্যে, জাস্ট সিম্পলের মধ্যে আমি আপনাদের এই লাইটটা বানিয়ে দেখাবো। তো আপনাদের শুধু একটা সোল্ডিং আয়রন লাগবে, আর কিচ্ছু না। জাস্ট একটা সোল্ডিং আয়রন দিয়ে আমি সব কাজ করে দেখাবো। দেখেন আমার পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে। তো
তো এখন যেটা করবেন, একটা ব্লেড নেবেন, ব্লেড নিয়ে এটার যে ময়লা আবর্জনা আছে সেগুলো আপনারা রাবিশগুলো বের করে দেবেন। যদি ব্লেড না থাকে আপনাদের এরকম, তো দেন আপনারা কী করতে পারেন যে একটা টেস্টার বা এরকম দিয়ে জাস্ট এরকম করে নেবেন, আর কিচ্ছু না। আমি এটাকে পেন্টিং করব না, তার কারণ হলো যে আমি আপনাদের পুরোপুরি ডাইরেক্ট দেখাতে চাচ্ছি যে পাইপের মাধ্যমে আমি পুরোটা বানাইছি। আর পেন্টিং করলে এটা ডিম লাইটের মতো হবে না। তো আমি দুটা পিস কেটে নিয়েছি 1 সেন্টিমিটার অর্ধেক, সেন্টিমিটার বলতে অর্ধেক, আমি স্কেল থেকে দেখাই দিলাম আপনাদের, খুব অশিক্ষিত ছাত্র আমার ভুল হয়ে যায়। তো যাই হোক, জাস্ট আপনারা এরকমভাবে কেটে ভিতরে ঢোকিয়ে নেবেন, আর যেটুকু আপনাদের বাড়তি থাকবে সেটুকু আপনারা কেটে ফেলে দিবেন, যাতে পাইপের ভেতরে আমাদের এই পাইপটা সুন্দরভাবে আটকে যায়। দেখেন আমি জাস্ট কেটে নিলাম, এখন সুন্দরভাবে আমাদের পাইপের ভিতরে ফিট হয়ে যাবে। দেখেন জাস্ট ফিট হয়ে গেল। তো জাস্ট আপনারা এরকমভাবে করবেন। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আসলে এটার ভিতরে কীভাবে আমরা অ্যাড করব। তো এখন যেটা করতে হবে যে দুই সাইডে আমরা লাইট, মানে এই পাইপের দুই সাইডে আপনারা লাগিয়ে দিব, যাতে লাইটটা একবার ডাইরেক্ট বের হয়ে না যায়। আর এগুলোর মধ্যেও আমরা লাইট অ্যাড করব। তো এইরকম শিটগুলো দেখলেন, এই শিটগুলো আমি পাইপ গরম করে ঘ্যাসে তো সোজা করে দিচ্ছি, সেখানে আমি এই গোল করে পাইপটা রেখে মার্ক করে উপরে এগুলো করে নিছি। তো এখানে আমি 3 ধরনের লাইট অ্যাড করব, সাদা, সবুজ এবং নীল। তো আমি ভিতরের সাইডটা প্লাসের অংশ রাখবো, আপনারা চাইলে মাইনাসের অংশটা রাখবেন। জাস্ট এরকমভাবে সুন্দর করে আপনারা একটু সোবারগুলো, হালকা করে সোবারগুলো দিয়ে আপনারা লাইটগুলো লাগিয়ে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি। তো আমাদের লাইট লাগানো শেষ, এখন আমাদের সোল্ডিংয়ের পালা। তো দেন সোল্ডিংয়ের সময় আমরা যেটা করব যে পজিটিভের অংশটা তো আমরা ভিতরে রাখছি, এটা আপনারা একটু খেয়াল করে লাগিয়ে নেবেন যাতে আপনাদের সোল্ডিংয়ের সময় একটু প্রবলেম না হয়। তো আমরা এরকমভাবে ভিতরের সাইডটা প্লাসের চিহ্ন দিয়ে দিব, বাইরের যে অপশনটা থাকে সেটা হলো আমরা মাইনাস দিয়ে দিব। দেখেন খুবই সিম্পল, খুবই সিম্পল। আমি আপনাদের আগেই বলছি যে শুধু একটা সোল্ডিং আয়রনের মাধ্যমে আমি এটা করে দেব। এখানে কোনো ঢিল ইউজ করব না, বা এখানে অন্য কোনো মেশিন ইউজ করব না। আমি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি বলতেছি। দেখেন আপনারা সুন্দরভাবে এখানে সোল্ডিং করে নেবেন। আমি আপনাদের ফাস্ট করে দিচ্ছি, তার কারণ হলো যে ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, আমি আর লং করে চাচ্ছি না। আর আমি আমার চ্যানেলে আগেই বলে দিলাম যে আমি আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড দেই না, যাদের সব রিয়েল ভিডিও আপলোড দিই। যদি কেউ বলে যে না আপনার চ্যানেলে ফেক ভিডিও আছে, আমি আমার চ্যানেল বন্ধ করে দেব, কারণ এখান থেকে আমার আর্ন করার কোনো ইচ্ছাই নাই। জাস্ট আমি এগুলো পারি, আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, এই আর কিছু না। আমার উদ্দেশ্য শুধু আপনাদের কিছু শেখানো, বা আমি আপনাদের আমার যেগুলো আছে সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি, জাস্ট এইটুকু। দেন আমাদের কাজ কমপ্লিট। আমরা যেভাবে প্রথমটা সোল্ডিং করছি দেন আমরা ওইভাবেই সবগুলো সোল্ডিং করে নিছি, এক সাইডে নেগেটিভ এক সাইডে পজিটিভ। তারপরে যদি কোনো জায়গায় আপনাদের বোঝার ভুল থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে, যে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের জানিয়ে দিব। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন। তো এখন যে আমরা যেটা করব যে একটা ঘেয়ার মোটর, আপনারা যদি মোটর এখানে ইউজ না করতে চান কোনো প্রবলেম নাই, জাস্ট আপনারা কী করে দিবেন, পাইপ লাগিয়ে দিবেন, আপনারা টেবিলের মধ্যে রেখে দিতে পারবেন। বাট আমি এখানে একটা মোটর ইউজ করলাম, তার কারণ হলো যে আমি এটাকে একটা মিউজিক লাইটের মতো বানাবো। তো যাই হোক, যারা মোটর ইউজ করতে পারবেন তারা করবেন, আর যারা করতে পারবেন না তাদের করার কোনো প্রয়োজন নাই। এটা একটা মানে কমন একটাই আর কি, অপশনাল। তো এটা আমি এক সাইডে যে কোনো একটা মাঝে ছিদ্র করে নেবেন, এটা ছিদ্র করবেন না। আমি আগে বলছিলাম যে কোনো ঢিল ইউজ করবো না, বাট আমার যে তালটা সোল্ডিং আয়রনটা সেটা হিট
কমে গেছে, তো দেন আমি আপাতত একটা ছিদ্র করে নিলাম সামান্য। আপনার সোল্ডিং আয়রন দিয়ে ছিদ্র করে নেবেন। এই হলো আমাদের ব্যাটারি, যেটা দিয়ে 3.7 ভোল্টের ব্যাটারি, যেটা দিয়ে আমরা এটা চালাবো। তো এরকমভাবে আপনারা সোল্ডিং করে নেবেন। দুটা তার একটু লম্বা করে নেবেন, আপনাদের পাইপের অনুযায়ী একটু বেশি। তো এখান দিয়ে আপনারা ঢুকিয়ে নেবেন। জাস্ট দেখেন, আপনার যদি কোনো টেনে টেনে ভিডিও দেখেন তাহলে হয়তো বা আপনারা নাও বুঝতে পারেন, কারণ এখন একটু কঠিন হয়ে যাবে, তার কারণে এখানে সোল্ডিং করব। সোল্ডিংটা আপনাদের একটু বোঝাটা প্রয়োজন। তো এটা হলো আমাদের গ্লো গান। মেশিন ইউজ করতে চাই না, বাট গ্লো গানের জন্য গ্লো যেটা সেটা তো আপনাদের লাগবেই। গ্লো এটা যদি আপনারা গ্লো ইউজ না করেন এখানে, তাহলে দেন আপনারা এখানে সোবার গ্লো ইউজ করতে পারবেন, বাট আমার কাছে আছে, তো দেন আমি এটা ইউজ করতেছি। এটা একটা অপশনাল, যদি আপনারা চান সোবার গ্লো ইউজ করতে পারেন, বা অন্যান্য আঠা আমার মনে হয় না এখানে লাগবে। তো যাই হোক, আপনাদের যেটা ভালো মনে হয়। দেখেন, আমি দুইটা ব্যাটারি তার এবং কি ওই লাইটের যে দুই সাইডে একটু দুইটা তার বের করে নিছি, আর কিচ্ছু না। আমরা যে দুইটা রিং বানাইছি, এই যে দেখেন সাইডে রেখে দিয়েছি চুরির মতো, সেটা আমরা কোন জায়গায় লাগাবো? একটা হলো 3.5 ইঞ্চির মাঝখানে, একটা 6.5 ইঞ্চির মাঝখানে, কারণ মাঝখানে এই দুইটা লাগাবো, আর দুই সাইডে ওই দুই চাটকি থাকবে। তো আপনারা সুন্দর করে এইটার ভিতরে সোবারগুলো দিয়ে লাগিয়ে দিবেন। আমি জাস্ট যেভাবে লাগাইছি আমি আপনাদের পরে দেখাচ্ছি। তো এই হলো আমাদের যে ব্যাটারি আর দুইটা সোল্ডিং আয়রনের। তো এখানে দেখেন আমি একটু কেটে কেটে নিয়ে সোল্ডিং করে নিছি অলরেডি, যাতে আমরা এখানে লাগিয়ে দিতে পারি। দেখেন, লাগিয়ে দিয়ে একসাথে ঢুকিয়ে দিব। খুবই সিম্পল ভিডিও, বাট একটু লং হয়ে গেছে ভিডিওটা। আমি আরও ছোট করে করে দিতে পারতাম, বাট আমি চাইলাম যে না, আপনাদের একবারে ইন্ট্রো থেকে এ টু জেড থেকে আপনারা শিখতে পারেন, এ টু জেড, এখানে আপনাদের কোনো প্রশ্ন না থাকে বা বুঝতে একটু সমস্যা না হয়। তো আমি আরেকটা জানকারি জানাই দিই যে আপনাদের ফাউলগুলো যদি আপনারা আনেন বাজার থেকে, অবশ্যই ট্রাই করবেন 20টার উপরে, তাহলে আপনাদের দেন এটা 2-3 টাকা বা 4 টাকার মতো পড়বে। আর যদি আপনারা 4-5টা পিস আনেন তাহলে 5 টাকা করে নেবে। সব কিছুরই দাম জানিয়ে দিলাম। আর পাইপগুলা নর্মাল পাইপ আনবেন। এই পাইপের দাম খুব গেলে পারে 1 ফুট পাইপের দাম আপনাদের নেবে 30 থেকে 35 টাকা, 1 ফুট পাইপে হয়ে যাবে। এই দেখেন ব্যাটারির মধ্যে আমি একটু লাগিয়ে দিলাম, দেখেন ওয়ার্ক করতেছে, সবগুলা লাইট ওয়ার্ক করতেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে পাইপের ভিতরে তারগুলা দিয়ে আর এগুলা আমাদের ভিতরে সেট আপ করে নিতে হবে। আমি যেভাবে করতেছি দেন আপনারা সেইভাবেই করবেন। এভাবে চারটায় ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে নেওয়ার পর এই সাইডের যে অংশটা এটা একটু ভিতরে নিয়ে আটকে দিবেন, কারণ ব্যাটারিটা কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন, ব্যাটারি কিন্তু বাইরে রাখলে খারাপ দেখা যাবে, ঠিক আছে? ব্যাটারি কিন্তু বাইরে রাখা যাবে না। দেখেন দেখেন এরকমভাবে একটু ভিতরে লাগিয়ে দিবেন, জাস্ট আমি যেভাবে লাগাইছি। আর এইটা সোবারগুলোটা আমি লাগানো দেখাই এই কারণে যে ভিডিওটা লং হয়ে যাবে। আমি আপনাদের আগে দেখাই যে কীভাবে আটকাইতে হয়, জাস্ট আপনারা একটু সোবারগুলো দিয়ে আটকে দিবেন, জাস্ট এইটুকু। এখানে আমি কোনো কিছু এমনি এক্সট্রা কিছু করিনি। তো আমি একটু ট্রাই করে দেখাই। দেখেন ওয়ার্ক করতেছে, খুবই ভালো ওয়ার্ক করতেছে। অবশ্য ফোনের ক্যামেরার কারণে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, বাট দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো এখন যেটা করব সেটার মধ্যে একটু আপনাদের মনোযোগ দিতে হবে। এখানে এখন সোল্ডিংয়ের একটা অপশন আসা পড়ছে। তো আমরা কি করব, লাইটের দুই সাইডে মোটরের দুইটা অংশ লাগিয়ে দিলাম, যাতে আমরা সুইচটা দিলে লাইটের সাথে সাথে মোটরটাও ইউজ হয়। তো দেন আমরা একটা ছিদ্র করে নিলাম এখানে মোটরের সাইডে, যাতে এখান দিয়ে আমি আমাদের ব্যাটারিটা চার্জ করতে পারি, ঠিক আছে? চার্জ করতে পারি। অ্যান্ড সুইচটাও এখানে একটা লাগাবো, একটা সুইচ, যাতে সুইচে চাপ দিলে পারা শুধু অন হয়, আর না হলে কিন্তু আপনাদের ডাইরেক্ট হয়ে যাবে। তো আমরা যেটা করব সেটা হলো যে প্রথমে আমরা এই যে এখান থেকে সুইচের একটা অংশে থেকে লাইন নিয়ে চার্জারে এক সাইডে লাগিয়ে দিব। দেখেন পজিটিভ সাইডে লাগিয়ে দিলাম, আর আরেকটা তার নিব প্রথমে নেগেটিভের যে অংশটা আছে সেটা দেখার জন্য। এই দেখেন নেগেটিভ সাইডে একটা সাদা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর জাস্ট আমরা আরেকটা সাইডে
লাইটের এক অংশ লাগিয়ে দিলাম। আপনারা আই থিঙ্ক বুঝতে পারছেন যে প্লাস থেকে মানে এক কথায় আমরা প্লাস থেকে প্লাসে দিলাম, মাইনাস থেকে মাইনাসে দিলাম। যারা সোল্ডিং করে আপনাদের অভ্যস্ত তারা লাগিয়ে মানে তারা বুঝবেন, আর যাদের নতুন তাদের ক্ষেত্রে আমি খুবই ভালো করে বোঝা দিব, সমস্যা নাই। এটা হলো ব্যাটারি লাইন। তো ব্যাটারি লাইনটা আপনার চার্জার সাইডে ব্যাটারির প্লাস মাইনাসে ঠিকঠাক করে লাগিয়ে দিব। দেখেন, এই দেখেন আমি এই দুইটা সোল্ডিং একই জায়গায় করলাম, তার কারণ হলো যে আমাদের তারগুলোর মধ্যে আউল ঝাউল না হয়। আমি আপনাদের একবার ভালোভাবে দেখাই দিই। দেখেন এখানে প্লাস আর মাইনাস থেকে আমি একটা তার নিয়ে সুইচে দিছি, সুইচ থেকে নেগেটিভ চলে গেছে। আবার প্লাস থেকে এক সাইড থেকে আমি প্লাসটা দিয়ে এই আরেকটা প্লাস সাইড লাগিয়ে দিছি। তো আই থিঙ্ক আপনাদের এটা বোঝার কোনো মানে বোঝা যে যাবে না সেটা না, আমি আপনাদের বারবার বুঝিয়ে দিলাম। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। যদি তারপরও না বোঝেন তাহলে আমি আপনাদের কমেন্ট করলে আমি ডায়াগ্রামটা দিয়ে দিব। আমি আগেই বলছিলাম যে আমি এখানে কোনো ভালো বড় মেশিন ইউজ করব না, জাস্ট একটা ব্লেড, একটা চোবারগুলো আর একটা সোল্ডিং আয়রন, জাস্ট এইটুকু দিয়ে আমি এটা বানিয়ে দিলাম। তো এটা হলো আমাদের রাখার জন্য, যেটা আমরা যে রাখবো টেবিলে বা একটা দেওয়ালে লাগিয়ে দিব, সেটার জন্য এটা আমি বানাচ্ছি। এটা বানানোর জন্য আমি 1 সেন্টিমিটার তো 1 ইঞ্চি না, মানে 1 সেন্টিমিটার আর কি বলা যায়। তো এরকমভাবে আমি কেটে নিছি পাইপটা, আপনাদের অনুযায়ী আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পর দুই সাইডে আমি প্লাস্টিকের দুটো চাটকি বানিয়ে নিছি। আমি আপনাদের আগেই বলছি এটা কীভাবে বানাইছি। এটা হলো যে প্লাস্টিকের পিভিসি পাইপ, সেটা মাঝখান দিয়ে কেটে হিট দিয়ে ঘেঁষে সেটাকে আমি সোজা করে নিছি, জাস্ট এইটুকু। তারপরে মার্ক করে এটা কেটে নিয়ে পুরো চাটকির মতো বানিয়ে নিছি। তো এটার মধ্যে লাগানোর জন্য আমি সবারগুলো ইউজ করলাম। তো আমাদের প্রায় ভিডিও শেষের দিকে। তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর এইরকম ভিডিও আমি রেগুলারই প্রায় আপলোড করে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে অল করে দিবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো আমি এই পাইপটা ইউজ করব, যার কারণে আমার কি করতে হবে, একটা চাটকির মাঝখানে আমাদের এটা মার্ক করে নিতে হবে এবং কি মাঝখান দিয়ে কেটে নিতে হবে। সেটা আমরা সোল্ডিং আয়রনের মাধ্যমেই করব। এটা সোল্ডিং আয়রনের মাধ্যমে আমরা করে নিব। সোল্ডিং আয়রন জিনিসটা খুবই ভালো ওয়ার্ক করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে কোনো ফেক কিছু করতেছি না। আপনারা যারা বুঝেন তারা অবশ্যই বলবেন যে না এটা ফেক না, এটা রিয়েল। আর যারা মনে হয় যে না এটা ফেক, আমি ফেক বা বাজার থেকে কিনে আনছি, সেটা আসলে ভুল করবে, কারণ আমি নিজে এটা বানাইলাম আপনাদের সামনে। আমি মনে করি আপনারা বাসায় বানাবেন। আমার মনে হয় যে এই জিনিসটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটা লাইক দিবেন। আমি নেক্সট টাইম আরও ভালো ভিডিও নিয়ে আসার ট্রাই করব। তো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন করোনার টাইমে।